আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে আমরা একটি 4 ভোল্টের একটি মিনি চার্জার ফ্যান বানাবো। ফ্যানটা 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ দিব বিদ্যুৎ না থাকলেও। তো দেখতে থাকেন কীভাবে কাজটা করে। দেখেন আমার হাতে সর্বপ্রথম একটি 4 ভোল্টের মোটর। তো আমি মোটরটা প্লাস মাইনাস দেখে তারপর জ্বালা দিয়ে দেবো। দেখেন আমি জ্বালা দিতেছি, অবশ্যই আপনারা এভাবে জ্বালা দেবেন। তারপর দেখেন আমার ফ্যানের কাম জ্বালা দেওয়া শেষ। এখন আমার হাতে আছে একটি চার্জার ইনপুট। তো এগুলো আসলে লোকালি মার্কেটে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। তো দেখেন আমি এই যে চার্জার যে ইনপুটটা আছে আমি ইনপুটটা জ্বালা দিতেছি, আপনারা জ্বালা দিয়ে দিবেন। তো চার্জারের যে ইনপুটটা আছে এটা আমি জ্বালা দেওয়ার কাজ প্রায় আমার শেষ। আপনারা প্লাস মাইনাস দিকে অবশ্যই জ্বালা দিবেন। তো এটা জ্বালা দেওয়ার কাজ আমার শেষ। এখন যে আমি কাজটা করব দেখেন, এখানে হচ্ছে আমি যে মোটরের যে বক্সটা আছে এই বক্সের ভিতরে আমি মোটরটা সেট করে নিব। তো দেখেন আমি সেট করে নিতেছি, আপনারা সেমভাবে সেট করে নেবেন। তো এখানে একটা নাট আছে, আমি নাটটা লাগিয়ে নেব যাতে মোটরটা আটকে থাকে। তো আপনারা সেমভাবে এই বক্সের সাথে আমার নাট থাকে, আপনারা নাটটি সেমভাবে লাগিয়ে নেবেন। তো আমার প্রায় নাট লাগানোর কাজ শেষ। এখন আমি যে কাজটি করব দেখেন, নাটটা সত্য অনেক টাইট হার্ড, এই জন্য এত সহজে ঢুকতেছে না। তো আমি এই যে দেখেন আমার ঢোকানোর কাজ প্রায় শেষ। আমি এই যে দেখেন আমার মোটর সেট করা প্রায় শেষ। মোটর সেট করার পর যে আমি কাজটি করব, মোটরের যে মেইন বক্সটা আছে মেইন বক্সে আমি মোটরটা সেট করে নিব। এই যে দেখেন আমি এই যে এখানে ছিদ্র আমি করে নিতেছি, আপনারা করে নেবেন। তো দেখেন এই যে আমার ছিদ্রের কাজ শেষ। এখন আমি মোটরের যে তার আছে দুইটা তার আমি ছিদ্র দিয়ে ঢুকিয়ে তারপর মোটরের যে ওটা আছে স্ট্যান্ড আমি লাগিয়ে নিলাম। এখন আমার যে কাজটা করতে হবে দেখেন, এটা হচ্ছে সুইচ, মোটরের সুইচ। ফ্যানের যে সুইচটা আমরা সুইচ ডেকে লাগিয়ে নিলাম, তারপর সুইচে আমরা জ্বালা দিয়ে দেবো। এখানে দেখেন আমার হাতে যে লাল তারটা এটা হচ্ছে ফ্যান থেকে আসা। তারপর এই যে দেখেন আমি ফ্যানের যে উপরের যে টার্মিনালটা আছে সুইচের, আমি উপরের টার্মিনালে ফ্যান থেকে আসা লাল তারটা অ্যাড করে নেব। দেখেন আমি অ্যাড করে নিতেছি। এই যে দেখেন আমি উপরের তারটা অ্যাড করে নিলাম। এখন আমার অ্যাড করতে হবে ব্যাটারি থেকে আসা যে, এখন এই যে চার্জারের ইনপুট মানে চার্জ হবে যে জ্যাকটা দিয়ে আমি জ্যাকটা অ্যাড করে নেব। তো আমি এখন অ্যাড করে নিতেছি হচ্ছে ফ্যান ব্যাটারিতে কানেকশন দেব এটা। তো আমি দেখেন চার্জারের ইনপুটের লাইন আর ফ্যানের যে লাল তারটা আছে এই লাল তার আর চার্জারের যে লাল তার আমি দুটো অ্যাড করে নিলাম। এখানে দুটো নিউট্রাল আমি অ্যাড করে নেব। নিয়ে দেখেন আমি দুটা তার ভালো করে ইনসুলেটর করে তারপর জ্বালা দিয়ে দিতেছি, আপনারা জ্বালা দিয়ে দেবেন। তারপর এখানে টোটাল 4টা তার ব্যাটারির মধ্যে অ্যাড হইব। তো এখন দেখেন আমি ব্যাটারিতে অ্যাড করে নেব। এটা দেখেন আমি 4টা তার ব্যাটারি জ্বালা দিয়েছি, 2টা লাল 2টা কালা। আপনারা সেভাবে জ্বালা দিয়ে দিবেন। তো এই যে দেখেন আমি জ্বালা দিতেছি। যেখানে আমার ওই যে লাল তারটা জ্বালা দেওয়া প্রায় আমার শেষ। এখন আমি 2টা নিউট্রাল জ্বালা দেব। জ্বালাটা অবশ্যই একটু হার্ড করে দিবেন যাতে ভালো করে লাগে, যাতে না ছুটে। আর ভিডিওটা আজকে অনেক একটা সহজ একটা ভিডিও, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। ঠিক আছে, দেখেন প্যানেলটি চলতেছে, এই যে দেখেন চালিয়ে নিলাম। এখন আমরা যে চার্জ করবো যে চার্জার দিয়ে চার্জ করবো এটা সেটা আপনাকে দেখেন আমার এখানে লাগানো একটা চার্জার। এটা আপনার মার্কেটে খোলা পাবেন 120 টাকা দাম মাত্র। এই যে দেখেন চার্জারটা এখন লাল হয়ে যাবে, এই যে লাল হচ্ছে তার মানে চার্জ হইতেছে। ঠিক আছে, তো এই যে দেখেন চার্জার লাল হয়ে যেতেছে। চার্জ লাল হবে, ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে চার্জারটা আবার নীল হয়ে যাবে। এটা কি অটো চার্জার বলে। এই দেখেন ফ্যান করতেছে।